এই যে প্রতি রাতে আমরা কথা বলি সারা বাংলাদেশে, যেহেতু জরিপ আমাদের কাছে আসে, প্রতি রাতেই লক্ষাধিক উপরে মাহফিল হয় বাংলাদেশের ভিতরে। কিন্তু আমাদের একটা আক্ষেপ হলো যে বক্তাদের ওয়াজের সাথে আর শ্রোতাদের ফজরের নামাজের সাথে মিল পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কন? ফজরের জামাতের সাথে মিল পাওয়া যায় না। হুজুর ওয়াজ সারা রাত শুনতে রাজি, ফজরের নামাজে যাইতে রাজি না। এই জন্য আমাদের একটা আক্ষেপ। একজনের মুখে রুচি ছিল না, সে যাচ্ছে ডক্টরের কাছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন সময় এক বাড়িতে গিয়া উঠছে, জিজ্ঞাসা করলেন, বাড়িওয়ালা ভাই একটু জায়গা দিবেন, বৃষ্টিতে তো ভিজে যাচ্ছি। দরজা খুললেন, ঘরের ভিতরে দুইজন মানুষ, স্বামী আর স্ত্রী, দুইজনে লাঞ্চের খাবার খাচ্ছে। তো এমন সময় স্ত্রী ডাক দিয়ে বললেন যে, স্বামী দেখেন মেহমান আসছেন, নিয়ে আসেন, আদর আপ্যায়ন করেন। আসলেন, আসার পরে এখন বাড়িওয়ালা জিজ্ঞাসা করতেছে, ভাই আসেন কিছু খাবার দাবার খান। বলতেছে, ভাই কি আর খাবো, মুখে তো রুচি নাই। জোরে বলেন তো কি নাই? মুখে রুচি নাই। তো বল যদ্দূর পারেন তদ্দূর খান, আসেন। তো উনি বলে ঠিক আছে নিয়ে আসেন। উনি খাবারের বল পেতে, ঢিস পেতে খাবারের ভাত কেবল ওনার কাছে রেখে তরকারি আনতে গেছে। উনি এসে দেখে যে ভাত নাই, সাদা ভাত নাই। তো এখন উনি তরকারি আনতে গেছে। তো এরপরে এসে দেখে যে তরকারি যে রেখে যে ফের ভাত আনতে গেছে, এসে দেখে সে তরকারিও নাই। তো উনি চিন্তা করতেছে, আল্লাহ উনি কই লোকে আর ওই লোকে। উনি বলল যে ওনার মুখে রুচি নাই, আর উনি সাদা ভাত এমনি তরকারি খেয়ে ফেলতেছে, ব্যাপার কি? 2-3 বার দৌড়াদৌড়ি করতেছে। এবার স্ত্রী বেচারি, তিনি হাত টেনে ধরছে, স্বামী মেহমান কয়জন? কয় কেন মেহমান একজন। কয় মেহমান একজন, আপনি যে হারে 2-3 বার দৌড়াদৌড়ি করতেছেন, আরে বুঝেন না দুইজন মানুষের রান্নাই বা হয় কতটুকু। তো এখন বলতেছে যে আমি আর আপনি খাবো কি? স্বামী এবার আক্ষেপে বলতেছে, স্ত্রী আমি আর তুমি কি খাবো, এটা আমার এত কষ্ট না। আমার দুঃখটা এখানেই যে আমি ভাত আর তরকারি একসাথে করতে পারি না। ঠিক কিনা জোরে কন? তা আমাদের বক্তাদের একটা আক্ষেপ, সারা রাত্রে ওয়াজ করে ফজরের নামাজে মুসল্লিদেরকে বয়ানের সাথে মিলাইতে পারি না। ঠিক কিনা জোরে কন? সারা রাত ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজ উপস্থিত হয় না। এ হচ্ছে আমাদের ব্যারাম। দিন প্রতিষ্ঠা কিভাবে করবেন, সমাজ এবং রাষ্ট্র কিভাবে আপনি পরিবর্তন করবেন, নিজের জীবন নিজের পরিবার কিভাবে আপনি পরিবর্তন করবেন, যদি আপনার জীবনের ভিতরে যদি কোরআন যদি না থাকে, রাসূলুল্লাহর সুন্নাহ যদি আপনার জীবনের ভিতরে না থাকে, কি করে নিজেকে আপনি শুধরাবেন? কি করে সমাজ শুধরাবেন? কি করে আপনি রাষ্ট্র শুধরাবেন? যদি আপনি কোরআন এবং সুন্নাহ যদি আপনার ভিতরে যদি অনুধাবন না হয়, কিয়ামত হতে পারে কিন্তু আপনার জীবন পরিবর্তন আসা অসম্ভব। ঠিক কিনা জোরে কন? যদি এখন বলি কোরআন পড়তে পারেন কয়জন? হাত কম উঠবে না বেশি উঠবে? কথা বলেন না কেন? কম উঠবে না বেশি উঠবে? মুসলমান হিসেবে তো সিলেবাসে তো সর্বপ্রথম আপনার আমার জিন্দেগিতে ইমানের পরেই তো কোরআন শরীফ শিখার দরকার ছিল। ঠিক কিনা জোরে কন? কয়জন পারি আমরা? এই জন্য এই ঈমান নিয়া আমি সব জায়গায় বলি, আমাদের যে ঈমান, এই ঈমান নিয়া পরকালে নাজাতের কোনো রাস্তা আমাদের থাকে না।